মক্কার কাফেররা নবীকে ধাওয়া করলো। আমার নবী যখন চলে যাচ্ছিলেন এই কাবার দিকে বারবার তাকিয়ে বলছেন, কাবা, আমার ইচ্ছে ছিল তোর কাছে জীবনটা কাটিয়ে দিব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না। আমার মন চাচ্ছে না তোকে একা ছেড়ে আমি দূর দেশে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে গিয়েছেন। আমার নবী বলেছেন, এই পৃথিবীতে 3টা মসজিদকে দেখার জন্য যাওয়া জায়েজ। কয়টা মসজিদ? 1 নাম্বার হলো কাবা। কাবা এমন একটা মসজিদ, যদি তাকায় থাকেন চোখের গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ তাকায় থাকবেন, আপনার তাকানোর কারণে যতক্ষণ তাকিয়ে থাকবেন নফল ইবাদত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহুম ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বর্তমান বিভিন্ন প্রতিকূলতা ও কর্মব্যস্ত হতে মুক্ত করে আল্লাহর মহান হুকুম পালনার্থে পবিত্র জুমার মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, আমরা আজকে আলোচনা করব সূরাতুল বালাদ থেকে। সূরাতুল বালাদ সূরাটি মক্কায় নাজিল হয়েছে। আয়াত আছে 20টি, রুকু 1টি। আল্লাহ নবীর নবুয়তের প্রথম জীবনে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা এই সূরায় 2টি কথা বলেছেন। একটি বলেছেন মানুষ সৃষ্টির রহস্যটা কি। 2 নাম্বার কথা বলেছেন মানুষের মুক্তির পথ কোথায়। একটা বলেছেন মানুষ সৃষ্টির রহস্য কি, আর 2 নাম্বার যে কথা বলেছেন মানুষের মুক্তির পথ কোথায়, কল্যাণের পথ কোথায়, জান্নাতে যাওয়ার সিস্টেমটা কি হতে পারে। এই কথাগুলো আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শপথ এই শহরের এবং ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, এবং শপথ আপনি এই শহরে বৈধ নাগরিক। ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, শপথ পিতার এবং শপথ পিতা যা জন্ম দেয় তার। রব্বুল আলামিন এই সূরার মধ্যে 4টা শপথ করেছেন। 1 নাম্বার হলো হাযাল বালাদ। হাযাল বালাদ মানে এই শহর। শহর বলতে কোন শহর বোঝানো হয়েছে? শহর বলতে মক্কাতুল মুকাররমাকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত শহর আছে, যত বন্দর আছে, মক্কার মতন গুরুত্বপূর্ণ পবিত্র নগরী পৃথিবীর ভূখণ্ডে একটাও নাই। এই পৃথিবীতে আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ভূখণ্ডকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ হয়েছে এই ঘরটার নাম হলো মক্কাতুল মুকাররমা, কাবা ঘর।
পৃথিবীর জমিনে কাবার পূর্বে পৃথিবীতে কোনো ঘর নির্মাণ হয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুতরাং বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার এই শহরটার মর্যাদা গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। কেমন বেশি দেখেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার ভূখণ্ডে যখন মক্কার কাফেরগুলোকে দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, বললেন এ মক্কাবাসী শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যদি তোমরা পড়ে নাও, এটার যদি বাস্তবায়ন তোমরা করো, তফলিহুন গোটা জাতির কাছে তোমরা এই চেষ্টাতম জাতিতে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। এই একটা কথা যখন বললেন, কালিমার রহস্য, কালিমার মহত্ব এতই বেশি, মক্কার মানুষ সবাই কিন্তু মেনে নিতে পারল না। বিশেষ করে যারা শাসক শ্রেণীর মানুষ, ওরা নবীজির এই কথা মানল না। না মানার একটাই কারণ হলো, কালিমাটা ছোট হতে পারে। এই কালিমা মেনে নেওয়া মানে নিজের কর্তৃত্ব সব কিছু ধ্বংস করে দিয়া মুহাম্মদের কর্তৃত্ব মেনে নেওয়া। চিন্তা করলো, সারা জীবন জোর যার মূল্য তার, আমাদের যেমন মনে চেয়েছে তেমনভাবে সমাজ শাসন করেছি, এখন মুহাম্মদের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নিই, তাহলে তো আমাদের নেতৃত্ব থাকবে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমাদের নেতা মানা লাগবে। মুহাম্মদ যা বলবে সেটাই মানা লাগবে, আর মুহাম্মদ যা বলবে সেটা বৈধ বলবে, অবৈধ কোনো কথা বলবে না। মুহাম্মদের নেতৃত্ব মানতে হলে এই নেতৃত্বে গিয়ে 2-5 দিনেই কয়েক কোটি টাকার মালিক হওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য ওরা চিন্তা করলো মুহাম্মদকে এই ভূখণ্ড থেকে উচ্ছেদ করতে হবে। তারা আল্লাহর নবীকে মক্কা থেকে তাড়ানোর জন্য হাজারো চেষ্টা করেছে, নিদারুণ নির্যাতন করেছেন। আমার নবী যখন কাবা প্রাঙ্গণে তিনি সেজদায় চলে যেতেন, পচা উটের নাড়ি ভুড়ি এনে রাসূলুল্লাহর মাথার উপরে ফেলে দিত। আল্লাহর নবীর তারপরে উটের নাড়ি ভুড়ি যখন 2-1 দিন থাকার পরে যখন গন্ধ হয়ে যেত, ফুলে যেত, ওই উটের ভুড়িটা নিয়ে এসে রসুলের মাথায় দিয়ে ওর উপরে বসে পড়তো। আল্লাহ রসুলের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যেত। আম্মাজান খাদিজাতুল কুবরার কলিজার টুকরা সন্তান মা ফাতিমাতুজ জোহরা এগুলো দেখে তিনি দৌড়ে চলে এসে তাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ রসুলকে উদ্ধার করতেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিমাতুজ জোহরা মাঝে মাঝে বলতেন, হুজুর আপনাকে এরা এত কষ্ট দেয়, আপনি এদের জন্য বদদোয়া করতে পারেন না? রসুল বলতেন, আমি যদি এদের জন্য বদদোয়া করব তাহলে কালিমার দাওয়াত কারে দিব? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার তো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ এই শহরের একজন বাসিন্দা, যেই কাবাতে একটা মানুষকে মারা তো দূরে থাক, একটা মশা মাছি পর্যন্ত মারা জায়েজ নাই। যারা হজ করতে যায় তাদেরকে জিজ্ঞাসা করবেন, ওখানের কোনো প্রাণীকে হত্যা করা জায়েজ নাই। যদি আপনি ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলেন বা যেভাবেই করেন না কেন, সাথে সাথে ক্ষতিপূরণ দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মানুষকে বলে দিলেন, ও মক্কার মানুষেরা, যেই নগরীতে তোমরা একটা মাছি পর্যন্ত মারতে চাও না, সেই নগরীতে আমার নবী মুহাম্মদকে কেন মারতে চাও? এই ডিসিশনটা কখনোই তোমাদের জন্য বৈধ ডিসিশন না। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, ওরা আমার নবীকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য হাজারো অপচেষ্টা চালালো। এক পর্যায়ে কোনোভাবেই যখন নবীকে হত্যা করতে পারলো না, তখন তারা মনে মনে চিন্তা করলো কি করা যায়। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, মুহাম্মদকে এখনই যদি ঠেকানো না যায় তাহলে এই মক্কার ভূখণ্ডে অতি শীঘ্রই আমার নেতৃত্ব সৈন্যের কোঠায় চলে যাবে। তাই তিনি পরামর্শ করলেন, তার এলাকার লোকদের নিয়ে পরামর্শ করে মুহাম্মদকে হত্যা করার জন্য তারা প্রতি গোত্র থেকে একজন করে যুবককে নিলেন, যাতে করে কোনো গোত্রের সাথে হিংসা বিদ্বেষ মারামারি না বাঁধাতে পারে। এই জন্য প্রতি গোত্রের থেকে, প্রতি পরিবার থেকে একজন করে নিয়েছে। আর নিজেদের লোকই যখন মারামারি করতে যায় তখন কি আর কথা বলবেন? আমি হুজুরকে আপনি যতই ভালোবাসেন, যদি আপনার ছেলেই আমাকে মারে তখন দেখবেন যে আপনি আর হক কথা বলতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? অন্যজন মারলে আপনি হয়তো বা চিল্লে উঠবেন, এই হুজুরকে হাত দিস, কিন্তু আপনার ছেলেই যখন মেরে দিয়েছে তখন আর
হবে না। তা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য আবু জাহেল এমন একটা কৌশল অবলম্বন করলো যে একটা পরিবার থেকে বাদ যাবে না, প্রতি পরিবার থেকে একজন করে নেবে, যাতে কেউ বিরোধিতা না করে। তো আমার নবীকে তারা হত্যা করার জন্য এরকম 40 জন যুবক তৈরি করলো। কয়জন? 40 জন যুবক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, এমত অবস্থা আমার আল্লাহ ডাক দেয়া বললেন, মুহাম্মদ ওরা তোমাকে মারতে আসছে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু আমার নবী দেখেন, পৃথিবীতে আমার নবীর চেয়ে আমানতদার এই পৃথিবীতে আর একজন আসবে না, আর পৃথিবীতে হবেও না। যেই সময় মক্কার মানুষগুলো আমার নবীর এত বিরোধিতা করছে, অথচ তাদের ব্যাংক ছিল আমার নবী, তাদের সমস্ত গচ্ছিত টাকাগুলো নবীর কাছে আমানত রাখতেন। কি বিশ্বাস তাদের! শত্রুর কাছে আমরা কেউ টাকা রাখবো ভাই? কিন্তু আমার নবীর কাছে তারা টাকা রাখছে। আল্লাহ নবীর প্রতি যখন ওহী নাজিল করা হলো যে ওরা আপনাকে মারতে আসছে, রাসূলের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন মুসলমান হয়েছেন। আলীকে বললেন, আলী আমি তো চলে যাচ্ছি, কিন্তু অমুক গোত্রের অমুকে এত টাকা রাখছে, অমুকে এত টাকা রাখছে, অমুকে এই জিনিসটা রাখছে, এগুলো তোমার বুঝাই দিলাম, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো আর আগামীকাল লোকগুলোকে আমারগুলো পৌঁছাই দিও। বলেন সুবহানাল্লাহ। নবীজির বিছানায় শুয়ে পড়লেন। আলী দেখেন আমার নবীকে কত ভালোবাসে। ওরা তো সবাই রসুলকে মারতে আসছে, আচ্ছা ওই বিছানায় শোয়াটা কত বড় রিস্ক। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলীকে সব বোঝায় দিয়ে নবীজি তার বিছানায় আলীকে যখন শুইয়ে দিলেন, আলীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছেন। বিশ্বনবী আলীকে ডাক দেয়া, মানে আলী কেন কাঁদতেছো, ব্যাপারটা কি? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমি আপনার বিছানায় শুয়ে পড়ব, একটু পরেই মক্কার কাফেররা আপনাকে মনে করে ওরা আমাকে শহীদ করে দেবে। দুঃখ নাই, কিন্তু সবচেয়ে বড় দুঃখ হলো আর কোনোদিন হয়তো বা আপনার সাথে আমার দেখা হবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা, চতুর্দিকে মক্কার কাফেররা ঘেরাও করে ফেলল। নবীজি ঘেরাও হয়ে গেলেন, বন্দী হয়ে গেলেন, কি করে যাইবেন? এমত অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আয়াত নাজিল করে শোনায় দিলেন, নবী ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, আপনি এক মুষ্টি বালি নিয়ে ওই আয়াতটা পড়ে আপনি বালিগুলো নিক্ষেপ করেন, প্রত্যেকটা বালির কোণাগুলো কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। নবীজি এক মুষ্টি বালি নিলেন, শাহাতুল বুজুব নবীজি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে ফু দিলেন, এরপরে বালিগুলো ছুঁড়ে মারলেন, সমস্ত বালিগুলো কাফেরদের চোখের মধ্যে পৌঁছায় গেল। নবীজি নিরাপদে বের হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে এক পর্যায়ে কোনোভাবেই যখন আমার নবীকে ধরতে পারল না, ওরা তখন ঘর ভেঙে নবীজির ঘরে ঢুকলেন। আমার নবীর ঘরে ঢুকে চাদরটা যখন উঁচু করে দেখলেন মুহাম্মদ ঘুমানো নাই, আছে হযরত আলী। মুহাম্মদ গেল কোথায়? হযরতে আলী বললেন, এই তো তোমাদের সামনে দিয়ে তো চলে গেল। বলেন সুবহানাল্লাহ। কারণ মিথ্যা কথা বলা যাবে না, এই তো তোমাদের সামনে দিয়ে চলে গেল। আলী এ কথা জানে, ওরা কোনোদিনই আমার নবী নিরাপদে যা পর্যন্ত ওরা আমার নবীকে দেখতেও পাবে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মক্কার কাফেররা নবীকে ধাওয়া করল। আমার নবী যখন চলে যাচ্ছিলেন, এই কাবার দিকে বারবার তাকিয়ে বলছেন, কাবা আমার ইচ্ছে ছিল তোর কাছে জীবনটা কাটিয়ে দিব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না, আমার মন চাচ্ছে না তোকে একা ছেড়ে আমি দূর দেশে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে দেখতে গিয়েছেন। আমার নবী বলেছেন, এই পৃথিবীতে 3টা মসজিদকে দেখার জন্য যাওয়া জায়েজ। কয়টা মসজিদ? 1 নাম্বার হলো কাবা,
কাবা এমন একটা মসজিদ, যদি তাকায় থাকেন চোখের গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ তাকায় থাকবেন, আপনার তাকানোর কারণে যতক্ষণ তাকিয়ে থাকবেন নফল ইবাদত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন যে কাবাতে কোনো প্রকার হত্যা নিষিদ্ধ। শুধুমাত্র ফাতে মক্কার দিনে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক সময়ের জন্য কাবাতেও হত্যা জায়েজ করে দিয়েছিলেন আমার নবীর জন্য। তো ইবনে খতাল নামে একজন ব্যক্তি রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, রসুলের চরিত্র নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছে। আমার দেশে কিছু মানুষ আছে, গত পরশু দিন দেখলাম ওয়াজের মধ্যে এক নেতা বসে আছে, হুজুর মামুনুল হকের কথা বলছে, ওই লুচ্চার কথা বলবা না। আমি বাস্তব করে বলতে, খোঁজ নিয়ে দেখেন ওই নেতার জন্মের ঠিক নেই। একজন আলেমকে ডাইরেক্ট যে লুচ্চা বলে, আলেম ওর জন্মের ঠিক আছে? এটা নেই। তো এই ইবনে খতাল আমার নবীর চরিত্র নিয়ে খুব কথা বলতো, নবীকে বিভিন্নভাবে চারিত্রিকভাবে কষ্ট দিত। তো রসুল মক্কা বিজয়ের পরে 6 জন মানুষের ব্যাপারে বলা হয়েছিল যে অবস্থায় বাবা হত্যা করবা, এর মধ্যে ছিল ইবনে খতাল। ও মনে করেছে যে কাবা শরীফের মানে ঢুকলে আমার বাসায় দিবে। ও করেছে কাবা শরীফের গিলাফ ধরে এমন করে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর ও তো কাবা শরীফের গিলাফ ধরে দাঁড়ায় আছে, কি করবো? ওই অবস্থায় হত্যা কর। মানে রসুল সব মাফ করতে পারবে, কিন্তু আমার রসুলের চরিত্রের উপরে যদি আঘাত করে আমার রসুল তাকে ক্ষমা করবে না। এবং ইসলামও নিষিদ্ধ। কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কটূক্তি করে, কটাক্ষ করে, চরিত্র লেপনের চেষ্টা করে, তাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করে, আল্লাহ পাক বলছেন ওরা দুনিয়া এবং আখিরাতে লানত প্রাপ্ত, এদেরকে যেখানে পাও হত্যা করো। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালাগালি, তাদের চরিত্র, তাদের সম্মান ক্ষতি হয় এমন কথা বলা মুসলমানের জন্য জায়েজ নাই, অমুসলিম জন্য জায়েজ নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, রসুল বলেছেন যে ব্যক্তি নবীকে গালি দেয় তার দাড়ি কমা নাই, ফুল স্টপ দিয়ে দাও, একদম মেরে ফেলো তাকে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো এই হচ্ছে সেই শহর। আল্লাহ বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের শপথ, ও আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নিশ্চয় আপনি এই শহরে বৈধ নাগরিক। ও ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, শপথ পিতার আর যেই পিতা যা জন্ম দেয় অর্থাৎ সন্তানের। এখানে আদম নবীর কথা বলা হয়েছে, আদম এবং আদমের সন্তান। আদম যেমন সত্য, আদমের সন্তানরা যেমন সত্য, এই সব কিছু শপথ করে আল্লাহ পাক বলছেন লাকাদ খলাকাল ইনসানা ফি কাবাদ, মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করা হয়েছে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন তারে খাটতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। আপনি যখন মায়ের পেট থেকে বেরোইছেন সেদিন থেকে আপনার হাত পা নাড়া শুরু করছেন, মৃত্যু পর্যন্ত আপনি কখনোই শ্রম ছাড়া বাঁচতে পারবেন না। শ্রম নির্ভর করে আপনাকে সৃষ্টি করা হয়েছে। এখন এই শ্রমটা আপনি কোন পথে করবেন, কোন পথে শ্রম দিলে এই শ্রমটা আপনার জন্য ফলপ্রসূ হবে, এই কথাটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন। মানুষ শ্রম দেয় 2 পথে। কয় পথে বলেন তো? একটা হলো ভালোর পথে, আর একটা হলো খারাপ পথে। শ্রম আপনার দেওয়াই লাগবে। আপনি খারাপ পথে গেলেও কি শ্রম দেওয়া লাগবে, আবার ভালো পথে আসলেও শ্রম দেওয়া লাগবে। শ্রম ছাড়া আপনি বাঁচতে পারবেন না। শ্রম নির্ভর করে আমাদের সৃষ্টি করা হয়েছে। তো খারাপের পথে যে শ্রমটা, এটা একটু সহজ, ভালো লাগে করতে, ভালো লাগে। হঠাৎ করে যেখানে মহিলা নিয়ে এসে নাচাইলেন, পুতুল নাচ দিলেন, টাকা খরচ হয় না ওতে, কিন্তু এই আফসোস মনে হয়, কষ্ট মনে হয়, বরং আনন্দ হয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মসজিদ মাদ্রাসায় যদি 1000 টাকা ধরেন, দেখবেন যে ওর কলিজা ছিঁড়ে যাচ্ছে। এটা আমার কথা না, কোরআন শরীফে আল্লাহ বলছে কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে না, ইহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, মানুষ নিজেকে মনে করে খুব ক্ষমতাবান। আল্লাহ বলতেছেন তুই কত ক্ষমতাবান, আমি তো তোরে ক্ষমতা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একুলু আহলাকতু মালাল লুবাদা, ক্ষমতার চোটে, টাকার গরমে বলে আমি কত টাকা উড়িয়ে দিলাম। বলে না, কত টাকা উড়িয়ে দিলাম। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন তুমি যে টাকা উড়াচ্ছ, কোন পথে উড়াচ্ছ, কোন পথে আনলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছি। সুতরাং মানুষে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে টাকার মালিক বানিয়েছি,
আমি আপনি যে টাকার মালিক, ক্ষমতার মালিক, এ সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেছেন, শোনো, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ক্ষমতা আমি দিয়েছি, টাকা পয়সার মালিক আমি বানিয়েছি। এরপরে তোমাকে আমি দিয়েছি একটা জিহ্বা, দুইটা ঠোঁট, একটা মুখ দিয়েছি। এই পৃথিবীতে সমস্ত প্রাণীর মুখ আছে, ঠোঁট আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, কিন্তু তোমার মতন করে এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর কান, এত সুন্দর মুখ, এত সুন্দর জিহ্বা আমি কাউকে দেই নাই। সবাইকে দেওয়ার পরে কেউ কথা বলতে পারে না, সবারই তো জিহ্বা আছে। ওই যে জিরাফটা কত সুন্দর প্রাণী, তারও জিহ্বা আছে। ওই যে গরুটা, তারও জিহ্বা আছে। ছাগল জিহ্বা আছে, বাঘ জিহ্বা আছে, কিন্তু কথা বলতে পারে না। এ কথা বলার শক্তি কেবল আমি আল্লাহ তোমাকেই দিয়েছি। আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছি। এই কথা বলার শক্তি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ শোনো, হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুটি পথ দেখালাম। একটি পথ হচ্ছে নাজাতের পথ, জান্নাতের পথ। আর একটি পথ হলো জাহান্নামের পথ। কিসের পথ? জাহান্নামের পথ। জাহান্নামের পথটা হলো খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, আর জান্নাতের পথটা হলো কণ্টকাকীর্ণ, খুব কাঁটাযুক্ত পথ। এই পথটা উপরের দিকে পথ, উপরের দিকে উঠতে কষ্ট হয় না, সহজ হয়। আপনারা কখনো পাহাড়ে উঠছেন নাকি? যদি কোনো দিন চট্টগ্রাম, খাগড়াছড়ি আর বান্দরবান, সিলেটে যান, বুঝতে পারবেন পাহাড়ের উপরে ওঠা কি কষ্ট। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জান্নাতের পথটা এরকম পাহাড়ের উপর ওঠার মতন কঠিন কঠিন কাজ। আর জান্নাতের পথটা হলো নিচু পথ, খালি কোনো রকম মনটা ওইদিকে দিয়ে দিবেন, এমনি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে লিসান ও শাফাতাইন, জিহ্বা দিয়েছি, দুটা ঠোঁট দিয়েছি, বিবেক দিয়েছি। পৃথিবীতে গরু, ছাগল, যত প্রাণী আছে, কারো বিচার আল্লাহর দরবারে হবে না। মানুষের বিচার হবে কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন, যেই বিবেকটা পৃথিবীর আর কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে দুটি রাস্তা দেখালাম, একটা জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তা। এরপরে এই দুই রাস্তায় চলার জন্য বিবেক নামক একটা ভালো হ্যান্ডেল দিয়েছি। মোটরসাইকেলের একটা হ্যান্ডেল আছে, বাসের একটা হ্যান্ডেল আছে। এই হ্যান্ডেলটা আপনি যেদিকে ঘোরাবেন সেদিকেই যাবে। কথা বলুন, ঠিক কিনা? ঠিক আল্লাহ পাক বলেন, বিবেক নামক হ্যান্ডেল তোমার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে দুটা রাস্তা দেখালাম, এই রাস্তার পরিণাম হলো এই রাস্তার পরিণাম হলো এই। এখন তুমি হ্যান্ডেল দিলাম, চালাবা কোন দিকে তোমার ইচ্ছাটা। অনেকে বলে, আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না, আমি গুনাহ করেছি তে আল্লাহই করাইছে, নাউজুবিল্লাহ বলে। আরে ভাই, গুনাহ করাইছে, কিন্তু গুনাহ যে খারাপ জিনিস, এই অনুভূতিটা আপনার আছে কি নাই? আর এই অনুভূতির কারণে আপনার বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাকতাহামাল আকাবা ওমা আদরাকামাল আকাবা। আল্লাহ বলছেন, এর মধ্যে দুটি রাস্তা দেখালাম। সূরা দাহারের মধ্যে বলছে, ইম্মা শাকিরা ওয়া কাফুরা। মানুষকে দুটি রাস্তা দেখেছে, একটি কৃতজ্ঞতার রাস্তা, আর একটা হলো অকৃতজ্ঞতার রাস্তা। মানুষ যদি কৃতজ্ঞতা আদায় করে, অর্থাৎ আমি যেভাবে চলতে বলেছি সেইভাবে চলে, তাহলে সে চলে যাবে জান্নাতে। আর যদি অকৃতজ্ঞ হয়, অর্থাৎ আমি যেভাবে চলতে বলেছি সেভাবে যদি না চলে, তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন আল্লাহ পাক বলছেন, এর মধ্যে জান্নাতের পথটা কেমন? ফালাকতাহামাল আকাবা। জান্নাতের পথটা হচ্ছে বিশাল দুর্গম পাহাড়িয়া পথ। ওমা আদরাকামাল আকাবা। আল্লাহ রসুলকে আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, আপনি জানেন সেই গিরিপথটা কি, সেই পাহাড়িয়া পথটা কি? ফাক্কুর আকাবা। এর এক নাম্বার পথ হলো, জান্নাতে যাওয়ার এক নাম্বার পথ হলো গোলাম আজাদ করে দাও। গোলাম এখন নেই, এখনো আছে গোলাম, কিন্তু বেনামে আছে। আমার বাংলাদেশ থেকে বিভিন্ন মহিলাদেরকে মিডল ইস্টের দেশগুলোতে পাঠানো হয়, জানেন? চাকরি দেওয়ার নাম করে, গার্মেন্টসে কাজ করবি, বাড়িতে কাজ করবি, এরকম করে নাম করে।
এরপরে নিজে দালালরা সৌদিয়ানদের কাছে বেচে দেয় এইভাবে যে এটা হলো বান্দি, তোরা ব্যবহার করে। তাহলে সেই দাস প্রথা এখনো আছে। আল্লাহ পাক বলতেছেন কোনো মানুষকে তোমরা দাস হিসাবে রেখো না, বরং তোমাদের অধীনে যদি কোনো দাস থাকে, কোনো দাসী থাকে, এদেরকে আজাদ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি একজন গোলামকে আজাদ করে দেয়, একটা দাসকে আজাদ করে দেয়, তার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের বিনিময়ে আল্লাহ পাক তাকে তার প্রতিটা অঙ্গ পতঙ্গে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি তার গোপন অঙ্গের বিনিময়ে যে আজাদ করে দিবে তার গোপন অঙ্গকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু দাসপ্রথা আমাদের মধ্যে নাই, ওই আলোচনাটা বেশি লম্বা করছি না, পরের আলোচনায় আসি। আল্লাহ বলছেন দুর্ভিক্ষের সময়, অভাব অনটনের সময় যারা অসহায় মানুষ তাদেরকে তোমরা দান করো, এটা হলো জান্নাত যাওয়ার পথ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই যে পথটা বললো এটা কি সহজ পথ না কঠিন পথ? অভাবের সময় তোমার কাছে কেউ যদি অভাবে আসে বা তুমি কাউকে অভাবে পড়তে দেখো, তাহলে তোমার কষ্টার্জিত টাকা দিয়ে তারে কি করো? সহযোগিতা করো। এটা হলো কিসের পথ? জান্নাতের যাওয়ার 1 নম্বর পথ। 2 নম্বর পথ হলো ইয়াতীমান যা মাকরাবা। তুমি আসো, হঠাৎ করে দেখা যাচ্ছে তোমার ভাইটা মারা গেল, তার 2টা ছেলে মেয়ে আছে, তার স্ত্রী আছে, বিধবা স্ত্রী আছে। আল্লাহ পাক বলছেন জান্নাতে যদি যেতে চাও তাহলে এই এতিম এই সন্তানগুলোকে তুমি লালন পালন করো। এটা সহজ না কঠিন? কথা কয় না, কঠিন আছে না? আপনি 10 দিন পালন করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এরপর আল্লাহ পাক বলছেন আও মিসকিনান যা মাতরাবা, অথবা মিসকিন মানুষ বলা হয় এমন মানুষ যে প্রতিদিনকার খাবারও গুছাতে পারে না, কাজ করে প্রতিদিন যে সে খাবার খাবে 3 বেলা সেটাও জুটাতে পারে না, একে বলা হয় কি? মিসকিন। আল্লাহ বলছেন এই মিসকিনকে খাওয়াও। আল্লাহ বলছেন এই পথগুলো হলো কিসের পথ? জান্নাতের পথ। পথগুলো কঠিন, এজন্য আল্লাহ পাক বলছেন যে জান্নাতের পথটা হলো খুব পাহাড়ি গিরিপথ। এই পথকে পাড়ি সবাই দিতে পারবে না, তবে যারা দিতে পারবে আল্লাহ বলছেন আমি তাদের জন্য জান্নাত রেখেছি। বলে সুবহানাল্লাহ। আর এই দলের পরিস্থিতি আল্লাহ পাক দিয়েছেন। আমার দেশে দল আছে না? বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাসাদ আছে, ইসলামী আন্দোলন আছে, জামাত ইসলাম আছে। তা আল্লাহ পাক বলছেন এই যে তোমরা এই কাজগুলো করলা, তাহলে তোমাদের পরিচয় দেখি। আল্লাহ পাক বলছেন উলাইকা আসহাবুল মাইমানা, এরা হলো ডানপন্থী দল। কি পন্থী দল? ডানপন্থী দল। আল্লাহ পাক বলছেন এদের ঠিকানা জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই কাজগুলো করবে না তাদের একটা পরিচয় আছে, ওদের পরিচয় হচ্ছে আসহাবুল মাশআমা, এরা হলো বামপন্থী। কিমপন্থী? আমার দেশেও কিন্তু বামপন্থী আছে, খালি ইসলামের বিরুদ্ধে কথা কয়। এই বামপন্থী দল কারা কোথায় থাকবে? আলাইহিম নারুম মুসাদা, এরা থাকবে পরিবেষ্টিত জাহান্নামের মধ্যে, যার ওরা পালাবে, কোনো পালানোর জায়গা নাই, যেদিক যাবে সেদিক আগুন, যেদিক যাবে সেদিকেই আগুন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, সুতরাং আজকের আলোচনা দ্বারা বোঝা গেল যে আল্লাহ আমাদেরকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছে। শ্রম নির্ভর করে সৃষ্টি করার পরে আমার আপনার চলার পথকে 2টা ভাগে বিভক্ত করেছে, একটি জান্নাতের পথ, একটি জাহান্নামের পথ। জান্নাতের পথটা খুব কঠিন, জাহান্নামের পথটা খুব সহজ। এরপর আল্লাহ পাক বলছেন তোকে বিবেক দিলাম, দেখ এখন তুই কোনটা গ্রহণ করবি, তুই যেটা গ্রহণ করবি তোর পরিণাম হবে সেটাই। বুঝাতে পারলাম? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা।